পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ মারাত্মক হুমকি এবং ধমকি দিয়েছে শুধু ভারত নয়, গোটা বিশ্বকে। তারা বলেছে ভারত যদি আমাদের অ্যাটাক করে তাহলে আমাদের পরমাণু অস্ত্রগুলো দিয়ে আমরা গোটা বিশ্বকে ধ্বংস করে দেব। অফিসিয়াল স্টেটমেন্ট হিসাবেই ধরবেন, তার কারণ সাংবাদিক সম্মেলনে এক রিপোর্টারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ গোটা বিশ্বকে ধমকি এবং চমকি দিয়েছেন। কেন এটা করেছে জানেন? আসবো আমি আপনাদের সামনে, কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার, when you will give a knife to a monkey, that situation is always expected. পাকিস্তানকে যদি পরমাণু অস্ত্র দেওয়া আর জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, কিংবা বাঁদরের হাতে ছুরি দেওয়ার সঙ্গেও কোনো ডিফারেন্স নেই। কাজে এটা যে কতটা ভয়ঙ্কর, ভারতবর্ষ যেটা প্রথম দিন থেকে বলে আসছে যে আমাদের পড়শি দেশ, তারা তাদের দেশে যে শুধুমাত্র জঙ্গিরা বসবাস করে এটা আর এই কথাটা সত্যি নয়। গোটা সরকারটা, গোটা দেশটা একটা জঙ্গি সরকার। সেই কারণে গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে। আর আপনারা জানেন ভারতে মক ড্রিল চলছে, শুরু হচ্ছে মক ড্রিল। এই সম্পর্কিতে আপনাদের আমি অ্যাওয়ার করতে চলেছি, কেউ প্যানিক হবেন না। 1971 সালের সাক্ষী আমরা থাকতে পারিনি, 1947 সালের সাক্ষী আমরা অনেকেই নই। এটা আমাদের কাছে সুযোগ, আমাদের গর্বের দিন। ভারতবাসী হিসাবে নিজেকে প্রমাণ করার দিন আমাদের কাছে আজকে হাজির হয়েছে। তাই কোনো রকমের প্যানিক নয়। আমাদের এই কেন্দ্রীয় সরকার আমাদের মিলিটারিদের সাপোর্ট করার জন্য যা যা নির্দেশিকা দেওয়া হবে সবগুলো আমরা পালন করব অক্ষরে অক্ষরে। কিন্তু তাহলে কি এই পরিস্থিতিতে ভারত ক্রমশই কি পিছন দিকে হাঁটছে? অর্থনীতিতে ভারত কি তাহলে মুখ থুবড়ে পড়বে? প্রধানমন্ত্রীর স্বপ্ন গোটা বিশ্বের নিরীক্ষে ভারতকে একেবারে উচ্চ স্থানে দেখা, তাহলে কি একেবারে শেষ হতে চলেছে? উত্তর না। তার কারণ আপনাদের এই কারণেই আমি বলবো, দ্যাটস দ্য রিজন আই অলওয়েজ সাপোর্ট দিস গভর্নমেন্ট। এদের মধ্যে অনেক ভুলচুক রয়েছে, আমরা তার প্রত্যেক দিন সমালোচনা করেছি, যখন যেখানে মনে হয়েছে আমরা সমালোচনা করেছি। কিন্তু আজকে আপনাদের যে তথ্যটা দেব, ভারতবাসী হিসাবে আরো একবার গর্বে বুক ফুলবে। তার কারণ কি জানেন? জাপানকে টপকে জিডিপির নিরিখে চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়ে গেল ভারত। কখন? যখন এই যুদ্ধ জিগির উঠছে, ভারত চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশ, $4 ট্রিলিয়ন ইকোনমি, মোর দ্যান $4 ট্রিলিয়ন ইকোনমি, $4 ট্রিলিয়ন। আর আমাদের পড়শি দেশ যারা আমাদের সঙ্গে যুদ্ধের জিগির তুলছে তারা দেউলিয়া হওয়ার উপক্রম। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং ভারত মাতা কি জয় বলে আজকের পর্বটা আপনাদের সামনে আমি শুরু করছি। আমি প্রথমেই আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো, মক ড্রিলের সময় আমাদের কি করা উচিত, কিভাবে ভারত সরকারকে সাহায্য করা উচিত। আমরা গর্বিত ভারতবাসী, সকলে বলবেন আমরা গর্বিত ভারতবাসী। জয় হিন্দ, বন্দে মাতারাম। তার কারণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এই ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি রাজ্যের জেলাগুলিতে যে মক ড্রিল হবে, আসুন দেখে নিন সেখানে আমাদের করণীয় কি। হিন্দিতে একটা ভিডিও, সেটা জনস্বার্থে পাবলিশ হয়েছে, এটা আপনার আমার সকলের জানাটা উচিত আর এটা ফলো করবেন। যারা হিন্দি জানেন না, কারুর হেল্প নিয়ে এই ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। আমি বাংলায় বলবো, এটা শোনার পর শুনুন। Responding to air raid alarms, blackout action plan. When life feels peaceful, families dining, children playing, markets buzzing, it's easy to forget how fragile that peace is. At the moment an air raid siren pierces the calm, everything changes. India's safety doesn't begin at the border, it begins with you. When you hear the siren, act fast. Turn off all lights, fans and appliances. Draw the curtains. Shut the windows. Even a single spark can guide the enemy. This isn't panic. This is preparedness. The strength of a nation that knows how to protect its own. Teach your children what to do. A child pulls the curtain. A
teen helps their grandparents turn off the lights. A family sits in silence, calm, composed, ready. Across the city, the spirit awakens. Volunteers check rooftops for light leaks. Women check on elderly neighbors. Soldiers at the border, calm, alert, unwavering. This is India. Every home, a fortress. Every citizen, a shield. In darkness, we don't hide, we unite. From cities to villages, a quiet blackout spreads. Not out of fear, but love. Love for country, love for each other, and belief that in every test, India stands tall. Stay calm, stay strong. We belong to India. India belongs to us. শুনলেন, আমি আবারও বলি, এটা আমাদের গর্বের দিন, আমাদের প্যানিক হওয়ার কিছু না, কারণ দিস ইজ অনলি দ্য মক ড্রিল, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। যদি কখনো এরকম সিচুয়েশন আউটব্রেক করে তাহলে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? যখন সাইরেনের শব্দ পাবেন তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি ঘরের লাইট, ফ্যান, সমস্ত ইউটেন্সিলস যেগুলো ইলেকট্রনিক্যালি চলে সেগুলো বন্ধ করে দিতে হবে সঙ্গে সঙ্গে। এটা বললে হবে না মাংসের ঝোলটা হচ্ছে আর একটু 2 মিনিট হয়ে যাক। একদম যখনই বলবে তখনই আমাদের সাহায্য করতে হবে আমাদের দেশবাসীর, দেশকে। এটাই দেশকে সার্ভ করার জন্য আমাদের সুযোগ। এবং এরপরে ভলেন্টারিলি যারা চাইছেন, ছাত্র যুবরা যারা অংশগ্রহণ করতে তারা করবেন, তার কারণ বিজেপি একমাত্র দল যারা আবেদন জানিয়েছে যে তাদের কার্যকর্তাদের যে তারা এই স্বতঃস্ফূর্তভাবে এই ড্রিলে যেন অংশগ্রহণ করে মানুষকে সুবিধা করার জন্য তারা কৌশলটা শিখে নেয়। আমি অবাক হয়ে গেলাম যখন এই ধরনের ঘটনা চলছে, তখন 7 তারিখে তখন যখন মক ড্রিল হবে তখন আমাদের তথাকথিত কৃষকরা, হরিয়ানা পাঞ্জাবের যে কৃষক, হরিয়ানা ছেড়ে দিন, এখন হরিয়ানা বিজেপির দখলে চলে গেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি রয়েছে, তারা এই দিনই 7 তারিখেই তারা রেল রোকো আন্দোলন জারি করছে। কাদের টাকায় এরা স্পন্সরশিপ পায়? আর আপনাদের অনেকের মধ্যে চোখের জল পড়ে এই কৃষকদের জন্য। এরা কৃষক। দেশ যখন মক ড্রিলে যাচ্ছে তখন এই রাকেশ টিকাইতরা দেশদ্রোহী, কত বড় একটা দেশদ্রোহী এরা আমাদের সেনা জওয়ানকে বর্ডারে যেন পৌঁছাতে না পারে তার জন্য রেল রোকো আন্দোলন করছে কৃষক আন্দোলনের নামে। আর আপনাদের মতো আমি দেখেছি আমার অনেক বন্ধুদের আমার সামনে আর্তনাদ করতে, যে চোখের জল পড়ে তাদের। আপনাদেরও নিশ্চিতভাবে এরকম পরিচিত লোক থাকবে যাদের চোখের জল পড়ে এই কৃষক আন্দোলন দেখে। নির্লজ্জ এরা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে দেখুন। 7 তারিখে মক ড্রিল হচ্ছে, গোটা দেশবাসী ইউনাইটেড, এরা একটা রেল রোকো আন্দোলনের নামছে পাঞ্জাব সরকার, আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি। বয়কট করুন এই শব্দের। এবার আপনাদের সামনে আমি আরো যে তথ্যটা দিতে চাইবো, দেখুন আমি বললাম আপনারা দেখে নিন এবার। অত্যন্ত গর্বের সেই মুহূর্ত যে ভারত যখন 4 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে গিয়েছে, বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনীতির দেশে পৌঁছে গেছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। প্রথমে রয়েছে ইউনাইটেড স্টেটস 30 ট্রিলিয়ন ইকোনমি, তারপরে চায়না 19 ট্রিলিয়ন ইকোনমি, তারপরে জার্মানি 4.7 ট্রিলিয়ন ইকোনমি, then comes India 4.187 ট্রিলিয়ন ইকোনমি। জাস্ট জাপানকে টপকে 4.186, জাস্ট টপকে ভারত 4 নম্বর এসেছে। ইন্ডিয়া ইজ গোয়িং টু ইন নাম্বার 3 উইদিন 2 or 3 ইয়ার্স, বা তারও আগে হয়ে যেতে পারে এই যুদ্ধ যদি না হয়। এইটা হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি একদিকে যুদ্ধ সম্পর্কে একের পর এক মিটিং করে প্রস্তুত রাখছেন যখন আমাদের বিরোধীরা নরেন্দ্র মোদী বা রাফালকে মক করছে, আর অন্যদিকে ভারতের ইকোনমি যেন পড়ে না যায় সেটা নিয়েও তিনি চিন্তায় রয়েছেন। তার কারণ তিনি গতকাল একটা চুক্তিবদ্ধ হয়েছেন যে স্টিল এবং ওষুধের জন্য আমদানিতে ইউএস থেকে কোনো ট্যারিফ লাগবে না, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এরপরে এটার জন্য কত, এই দুটো ক্ষেত্রে কিরকম বুম আসবে দেখবেন। এবং শুধু তাই নয়, কিয়ের স্টামার্স ইউকের প্রধানমন্ত্রী, তার সঙ্গে আজকে একটা ঐতিহাসিক বাণিজ্য ডিল চুক্তি সাইন হয়েছে। 2 দেশের প্রধানমন্ত্রী এতে উচ্ছ্বাসিত, এবং সেই কারণেই ভারতের আজকে এই 5 নম্বর জায়গা থেকে উঠে 4 নম্বর জায়গায় চলে আসলো। এইটা হচ্ছে আমাদের দেশ, গর্ব অনুভব করুন আমাদের দেশের জন্য। আর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিশ্চিতভাবে সরকার চালাতে গেলে ভুলচুক হয়। কোনো কেন্দ্রীয় সরকার, এমন কেন্দ্রীয় সরকার কি হতে পারে যে ভগবান ছাড়া, ভগবান যদি একমাত্র কেন্দ্রীয় সরকারে আসে তাহলে সেখানে ভুলচুক হয়তো হবে না,
এছাড়া মানুষ যদি সরকারে বসে তাহলে ভুলচুক হবে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে যখন যুদ্ধ চলছে যুদ্ধের জিগির তুলে আমি বাকি কিছু ছেড়ে দিলাম, সেরকম নয়। নরেন্দ্র মোদী নিয়মিত প্রত্যেকটি কর্মসূচি একভাবে করে যাচ্ছে। এটা একটা বার্তা গোটা বিশ্বকে যে উই আর নট ওরিড অ্যাবাউট দ্য সিচুয়েশনস হোয়াট এভার পাকিস্তান ইজ want to depict in front of the world. We are not at all worried. আপনারা জানেন পাকিস্তানের আর্তনাদ। আমি শোনাবো সেই বক্তব্যটি যেটা দিয়ে শুরু করলাম। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন যে ভারত যদি আমাদের অ্যাটাক করে তাহলে গোটা বিশ্বকে আমরা উড়িয়ে দেব। এবার বুঝতে পারছেন কেমন মানে যন্ত্রণাটা তারা পেয়েছে। আসুন তার বক্তব্যটা এইখানটাই আমি শোনাবো, শুনেন একবার পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ঠিক কি বলছেন। अगर किसी इस किस्म की वो मेंटालिटी अगर मोदी ने अप्लाई करने की कोशिश की जो गजा में अप्लाई हो रही है या जो नेतन्याहू अप्लाई कर रहा है या जो नेतन्याहू के जो अलाइज हैं वो अप्लाई कर रहे हैं, उनको उसको मदद कर रहे हैं, उसको मुसल्लह कर रहे हैं, तो यहां पे आगे पाकिस्तान जो है वो उस तरह का जवाब देगा कि तारीख याद रखेगी कि किसी कौम ने आगे से जवाब दिया था। तारीख याद रखेगी। सर इंडिया हम अगर हमारी एग्जिस्टेंस खतरे में पड़ी, हमारे खिलाफ इस किस्म का कदम उठाया गया कि पाकिस्तान को जो है खुदा न खास्ता जो है हमारी जो एग्जिस्टेंस है वो खतरे में हुई, तो फिर जो है अगर हम नहीं तो कोई भी नहीं है। फिर सीधी सीधी बात है। यहाँ पे अगर किसी इस किस्म की वो मेंटालिटी अगर শুনলেন, এইটা বলে আর্তনাদ। এই আর্তনাদটাই আমরা শুনতে চেয়েছি। বড় হিম্মত ছিল না সাধারণ মানুষকে পেহেলগামে ঢুকে মেরে দেওয়া? তখন মনে পড়েনি যে ভারত এরকম ভাবে পদক্ষেপ নিতে পারে? জানেন না যে ভারতে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে কংগ্রেস গভর্নমেন্ট বসে নেই, এই মুহূর্তে বিজেপি সরকার আছে? জানেন না? খুব সাহস হয়েছিল যে দুটো চারটে নিরীহ মানুষকে 27টা নিরীহ মানুষকে মেরে বীরত্বের কাজ করে ফেললেন। এরপর ইউ আর নট এবল টু হ্যান্ডেল দ্য কনসিকুয়েন্স। আপনারা ইউনাইটেড নেশনসে গেছিলেন, ইউএনএ গিয়ে আপনাদের সিকিউরিটি কাউন্সিলের কাছে আপনারা বলার চেষ্টা করেছিলেন যে ভারত আমাদের যুদ্ধ করছে, আমরা তো শান্তির দূত, আমরা তো শান্তি চাই। সেখানে ভারতের প্রতিনিধি ছিল না। একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, পাকিস্তানের প্রতিনিধি সিকিউরিটি কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। সেখানে ভারত ডিফেন্স করার মতো জায়গাতেও ছিল না। পাকিস্তানের কাছে প্রচুর অ্যাডভান্টেজ ছিল যে ভারতের বিরুদ্ধে মিথ্যা কথা বলে কিছু অন্তত সহানুভূতি আদায় করা। কি হয়েছে জানেন? United Nations, Security Council, they clearly have said to Pakistan, are you in any kind of things, are you involved with the Lashkar-e-Taiba or any other terrorist organizations? The Security Council, they shows their doubt regarding the Pakistan's activity.